নিজেই তো বোবা হয়ে জন্ম নিয়েছে। আমি ভগবান যদি ক্ষমা করতাম তাহলে এমন অবস্থায় ওদের জন্ম হতো না। আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি কাউকে ক্ষমা করি। আমি 16 আনা ওজন করে দিয়েছি, 16 আনা আমি ওজন করে। কিঞ্চিত মাত্র মাতৃজ্ঞানে ওই যে মা সূচক, এই শ্লোকের লাস্টে বলা হলো সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ভজ। তোমরা কন্টাক্ট ধর্ম বাদ দিয়ে আত্মসমর্পণ করো আমার চরণে। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। যদি আমাদের আত্মসমর্পণ করো তাহলে কিঞ্চিত মাত্র মাতৃজ্ঞানে, মা সূচক কিঞ্চিত মাত্র মাতৃজ্ঞানে আমি তোমাকে ক্ষমা করব। হরিবল। তবু কিসের জন্য? মায়েদের মান রক্ষা করবার জন্য। একটি সন্তান যেমন মায়ের স্তন পান করছে আর চরণ দিয়ে বক্ষ মাঝে লাথি মারছে, তবু তো আজ অব্দি কোনোদিন কোথাও দেখা যায়নি, শোনা যায়নি, বোঝা যায়নি ওই ছোট্ট শিশুটাকে মা কোল থেকে ফেলিয়ে দিয়েছে। তাই মাতৃগণের, মাতৃদেবীর মান রক্ষার্থে মা সূচক আমি কিঞ্চিত মাত্র ক্ষমা করব। তোমার সারা জীবনের সকল পাপ তোমাকে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। মাতৃমান রক্ষার্থে তাই আমি এতটুকু ক্ষমা তোমাদের করতে পারি। তাই বলে সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে সমস্যা হতেও পারে। সীমা লঙ্ঘন করো না। সিংহা বেনু মুরলিক করিয়া জয়র ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি। আর রামায়া গৌরীদাসা রঘিরামে সবারই আনন্দ। গৌরীদাসা রঘিরামে সবারই আনন্দ। এবার আনন্দ তাদের আনন্দ আর ধরে না রে। ওই
কেবল আনন্দ আর ধরে না গো, কেবল রাই বুঝি আমার ভজনের সঙ্গে, তবে ভক্তের আনন্দ ধরি না রে। কেবল এরাই বুঝি আমার ভবপারের বান্ধব, এদেরকে আনন্দ আর ধরে না গো, এরাই বুঝি আমার ভবপারের বান্ধব, ওরে আনন্দ আমায় চরণে ধুলি দাও দাও সবে আমার ভক্ত চরণে ধুলি, একবার দাও দাও সবে আমায় চরণ ধুলি, সবে দাও দাও আমায় চরণের ধুলি। বলো বলো আমার জীবনের কি আর কত সময় আছে, একবার দাও দাও সবে আমায় চরণে ধুলি, আমার জীবনের কত আর সময় আছে বলো, আমার চরণ ছাড়া যেন যেন করি আর কত সময় আছে বলো, আর কত সময় আছে বলো, একবার দাও দাও এই যে বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধরি